এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। এখন যাচ্ছি মায়ের বাড়ি, কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে, যেহেতু অভি একটু দোকান থেকে দেরি করে এসছে সেই কারণে। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি, সঙ্গে থেকো। ঘেমে সবাই আমরা স্নান হয়ে গেছি, এখনই জাস্ট বেরোলাম, জানি না কটায় গিয়ে পৌঁছাবো। তবে ব্লগটা তোমাদের সাথে পুরো শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। তো আমরা এখন চলে এসেছি ময়দানও পুরো ফাঁকা, কারণ এখন অলরেডি 9:30 মতো বেজে গেছে। মানে আজকে হচ্ছে সব থেকে বড় লেট করেছে অভি, ওর জন্যই এতটা মানে এসব তুলতে হচ্ছে। না একটা ক্যাব পেলাম, না একটা ট্যাক্সি পেলাম, কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছ। আর এখন যেতে হবে আমাদের হাওড়া স্টেশন, তো সেই জন্য এখন বাস নেব। তো বাসও এখন আসছে না, সবই গ্যারেজ করে দিয়েছে প্রায়। তো এখন একটু দাঁড়িয়ে ওয়েট করে নিচ্ছি, আবার দেখি কখন বাস পাই। তো দেখো বাস পেয়ে গেছি, উঠেও পড়েছি। এখন যাব আমরা এখান থেকে হাওড়া। কি অবস্থা, পুরো ঘেমে স্নান, প্রচণ্ড গরম, আজ প্রচণ্ড গরম। এখনো বাস ছাড়েনি, বাস কখন ছাড়বে কি জানি। তো বাস চলতে দেখো শুরু করে দিয়েছে। আর রাতের এই হাওড়ার এই ওপরে ব্রিজটা কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে, চারিদিকে খুব সুন্দর লাইট, খুব সুন্দর লাগছে। আর আমাদের স্কুলটাতে মানে আমার মেয়ে যে স্কুলটাতে পড়ে সেই স্কুলটাও বেশ সুন্দরভাবে দেখা যায়, বেশ ভালোই লাগে। তো যতটা গরম লাগছিল, বেশ হাওয়া দিচ্ছে বলে ভালোই লাগছে, কিন্তু গরম কিছুতেই যেন কমার নাম নিচ্ছে। তো দেখো আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে নেমে আবার বাস পেয়েছি, কিন্তু ব্যারাকপুর হাওড়াটা পাইনি, পেয়েছি মধ্যমগ্রামের বাস। মানে আমাদের আবার ব্রেক জার্নি করতে হবে, আমাদের এখন নেমে পড়তে হবে আবার সোদপুর থেকে আবার যেতে হবে। তো এখন দেখো গঙ্গাটা এত সুন্দর লাগছে, কারণ হাওড়া ব্রিজ আমরা ক্রস করছি। হাওড়া ব্রিজের যে ক্রসটা যে করছি, এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না এখানে থাকলেই বেশ ভালো হতো। চলে এসেছি দেখো আমরা এখন পাঁচমাথার মোড়ে, শ্যামবাজার। এখান থেকে আমাদের অনেকটাই লং জার্নি করতে হবে। আর যত রাত বাড়ে না, আমাদের এখানে তত ট্রাকের লাইন পড়ে, মানে সব ট্রাকে সব জিনিসপত্র যায়, মানে রাতের দিকটা ট্রাকই বেশি চলে। তো দেখো চলে এসেছি এখন ব্যারাকপুর, এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। এখান থেকেও আমার বাড়ি যেতে মোটামুটি প্রায় আধ ঘন্টা লাগবে। আর এটা হচ্ছে আমাদের বজরংবলী মন্দির, আগের একটা ব্লগেও শেয়ার করেছিলাম তোমাদেরকে। স্টেশন পুরো ফাঁকা। পুরো ফাঁকা, যেখানে এত ভিড় থাকে সব জায়গা ফাঁকা, দেখতে পাচ্ছ সব ফাঁকা। এখন যাবো আমরা ওই পারে। এখন বাড়ি যাওয়ার টোটোতে উঠে পড়েছি। প্রচণ্ড গরমে যা কষ্ট হলো, বাপরে বাপ। যাই না আর কন্টিনিউ করতে পারবো কিনা ভিডিওটা। এখনো দেখো অনেক দোকানপাট খোলা, আর বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। মা এখানে অনেক কিছুই রান্না করেছে, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু দিয়ে তরকারি করেছে, চিকেন করেছে, ডাল করেছে, অনেক কিছুই করেছে রান্না। আর সঙ্গে যেহেতু এখন আম লিচুর মানে সিজন, সেই জন্য আম লিচু আমাদের বাড়িতেও যেমন থাকে, আমার মানে বাপের বাড়িতেও সেরকমই থাকে। দেখো সব দিয়েছে, আর 4টে রসগোল্লা ছিল। আর এটা হচ্ছে এখন সকাল 6টা বাজে, মানে পরের দিন। এখন অভি চলে যাচ্ছে, কারণ আমার আবার দোকানে লেট হয়ে যাবে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো লাগবে ওর যেতে। তো এখনও চলে যাচ্ছে। তো মা সকালবেলা আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু চা করে দিয়েছে। আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা গরম লেগে গেছে, যার জন্য গলাটা একদম মানে ব্যথা হয়ে আছে। আর চলে এসেছি চা খাওয়ার পর বাগানে। বাগানটা দেখো আমাদের এখানে এটা হচ্ছে সবেদা গাছ, বেশ সুন্দর সবেদা, মানে এত ছোট ছোট এখন ধরেছে, অনেক সবেদা ধরেছে। তো কিছুদিন আগে যে রেমেল ঝড়টা হয়েছিল না, সেই ঝড়ে একটা মানে খুব ছোট, দেখো আমি তোমায় দেখাচ্ছি, একটা পেয়ারা গাছ হয়েছে। দেখো তাতে কি সুন্দর পেয়ারাও ধরেছে, বেশ বড় বড় হয়েছে, কিন্তু গাছটা না অনেকটা মানে ঝড়ের জন্য দেখো হেলে গেছে। মানে গাছটাকে যে ধরে রাখার মতন কিছুই নেই, জানি না গাছটা থাকবে কিনা। বেশ সুন্দর উঠেছে গাছটা, বেশ ভালোও লাগছে, কিন্তু কি জানি কি হবে। আর দেখো এখানে রয়েছে বড় কলা গাছ, এখানে বেশ, এটা হচ্ছে কিন্তু কাঁঠালি কলার গাছ, বেশ কাঁঠালি কলা এখানে ধরে। আর আগের বারে বেশ মোচাও হয়েছিল।
আর এটা হচ্ছে একটা, এটাও ফুলের গাছ। বেশ সুন্দর, দেখো পেয়ারাগুলো বেশ হয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ, কিছুদিন আগে মা বসিয়েছিল, মানে বৃষ্টির জল পেয়ে কি সুন্দর উঠেছে লেবু গাছটা। আর এটা হচ্ছে বাহারি গাছ, মানে বাহারি গাছ আমার থেকেও লম্বা হয়ে গেছে, মানে কত বড় হয় বাহারি গাছ। আর এটা তো আগে দেখিয়েছিলাম যে আম গাছ আছে আমার বাড়িতে, যেটা এখন আর একটাও আম নেই, পুরো মানে আম শেষ। আর এবারে সেভাবে আমও হয়নি। আর সকালে দেখো ব্রেকফাস্টে মা এখন বানাচ্ছে চাউমিন, কারণ আমার মেয়ে এখন খাবে। তো যাই হোক, মাই করছে, আমাকে এখন বলছে কিছুই করতে হবে না, আমি এখন রেস্টে কদিন থাকতে পারবো। আর যাই হোক দেখো, আমি বেশি কিছু দেবে না, কারণ আমার মেয়ে আবার তোমরা তো জানোই কোনো রকম ভেজিটেবলস খায় না। একটু দিয়ে দিল ডিম, যেটা ও খাবে, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নাহলে আমার একটুও ভালো লাগবে না, কারণ সর্দির মুখে আমার একটুও ভালো লাগছে না কিছু, যদি এটা খেলে একটু মুখটা ভালো লাগে সেই জন্য আর কি। তো এইভাবে ডিমের ঝুড়িটা মা বানিয়ে নিল। এরপর দিয়ে দিচ্ছে চাউমিনটা, যেরকম হয় আর কি, পাতি টাইপের চাউমিন, কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে এই চাউমিনটা। তো দেখো চাউমিন রেডি হয়ে গেছে, মানে এবার খাওয়ার জন্য মানে কারোরই আর তর্স হয়েছে না যে কখন খাবো। এখন বাজে সকাল 8টা, 8টার সময় ব্রেকফাস্ট করছি। আমার লাইফে মনে হয় বাড়িতে আসলেই এই জিনিসটা হয়, নিজের বাড়িতে তো কখনোই হয় না, তোমরা তো দেখেইছো। তো মা সবাইকে সার্ভ করে দিচ্ছে। মামামের আর আমারটা এর মধ্যে রয়েছে, ওর আবার আলাদা প্লেট চাই, তো আমি নিয়ে গিয়ে আবার এটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। আমি, মা আর মেয়ে খাবো 3জনে। তো দেখো 3জনের নেওয়া হয়ে গেছে, আর আমি খেতে শুরু করেও দিয়েছি, বেশ ভালো লাগছে মুখে। আর এখানে মাম্মামও খেতে শুরু করে দিয়েছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।